বিকেলের শেষ আলোটা যখন বাঁশঝাড়ের ফাঁক গলে উঠোনে পড়ে, তখনই রায়হান বুঝতে পারত শহরের কোনো ঘড়ি কখনো সময়কে এত সুন্দর করে বলতে পারে না। তার গ্রামের নাম ছিল শালিকাডাঙ্গা। মানচিত্রে খুঁজলে হয়তো পাওয়া যাবে না, কিন্তু যে একবার সেখানে সন্ধ্যা নামতে দেখেছে তার মনে জায়গাটা আজীবনের মতো থেকে যাবে। শালিকাডাঙ্গায় রাত হতো ধীরে ধীরে। প্রথমে গরুগুলোর গলায় বাঁধা ঘণ্টা থেমে যেত, তারপর দূরের মসজিদ থেকে ভেসে আসত আজানের সুর। সেই সুর মিলিয়ে যেত ঝিঁঝি পোকার ডাকে। রায়হান প্রায়ই পুকুরঘাটে বসে আকাশ দেখত। শহরে থাকতে থাকতে সে ভুলেই গিয়েছিল আকাশে এত তারা থাকে। তার দাদুর একটা পুরনো অভ্যাস ছিল, প্রতি রাতে ঘুমানোর আগে তিনি উঠোনে এক মুঠো চাল ছিটিয়ে দিতেন। রায়হান একদিন জিজ্ঞেস করেছিল, দাদু, এগুলো কেন দাও? দাদু হেসে বলেছিলেন, ভোরে যে পাখিগুলো আসে ওরাও তো এই গ্রামের মানুষ। এই কথাটা রায়হানের মাথায় অনেক দিন ঘুরেছে। শহরে মানুষ মানুষকেই চিনতে চায় না, আর এখানে পাখিদেরও গ্রামের মানুষ ধরা হয়। বর্ষার সময় শালিকাডাঙ্গা আরও অন্যরকম হয়ে উঠত। কাঁচা রাস্তা কাদায় ডুবে যেত, ছেলেরা বৃষ্টিতে ভিজে ফুটবল খেলত, আর নদীর পানি বেড়ে গিয়ে বাঁশের সাঁকো ছুঁয়ে ফেলত। তখন পুরো গ্রামটার গায়ে এক ধরনের মাটির গন্ধ লেগে থাকত। সেই গন্ধে ছিল শৈশব, ছিল হারিয়ে যাওয়া বিকেল, ছিল অদ্ভুত শান্তি। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারদিক অন্ধকার। শহরে হলে সবাই বিরক্ত হতো, কিন্তু এখানে মানুষ ঘর থেকে বের হয়ে এলো। কেউ হারিকেন জ্বালালো, কেউ গল্প শুরু করল। পাশের বাড়ির খালা পিঠা এনে দিলেন। অন্ধকার যেন মানুষকে আলাদা না করে আরও কাছে এনে দিল। রায়হান তখন বুঝল, গ্রামে থাকার আসল অনুভূতি শুধু সবুজ মাঠ বা নদীর সৌন্দর্যে না। আসল অনুভূতি হল এখানে মানুষ একা থাকে না। কারো ঘরে ধোঁয়া উঠলে পাশের বাড়ি জানে আজ রান্না হয়েছে। কারো মন খারাপ থাকলে সেটা বাতাসেও টের পাওয়া যায়। অনেক বছর পর শহরে ফিরে গিয়ে রায়হান বড় চাকরি পেয়েছিল। কাঁচের দেয়াল ঘেরা অফিস, ব্যস্ত রাস্তা, উঁচু বিল্ডিং সবই ছিল। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে তার মনে হতো কোথাও একটা ঝিঁঝি পোকার ডাক হারিয়ে গেছে। তখন সে চোখ বন্ধ করে শালিকাডাঙ্গার কথা ভাবত সেই উঠোন, সেই পুকুর, সেই এক মুঠো চালের কথা। আর মনে মনে বলতো, কিছু জায়গা পৃথিবীতে থাকে না, মানুষের ভেতরে থেকে যায়।